আমরা মায়ের পেট থেকে ঈমান নিয়ে দুনিয়া আশা করছি। মায়ের পেট থেকে এক একজন দুনিয়াতে আসছি, আর ঈমান নামক জান্নাতের টিকিটটা আল্লাহ পাক আমাদের হাতে ধরাইয়া দিয়েছেন। এই জন্য ঈমানের মর্যাদা বুঝি না, কদর বুঝি না, দায়িত্ব বুঝি না, করণীয় বুঝি না। ঠিক কিনা বলেন? মাগনা ঈমান পেয়েছি বললে মূল্য দেই না। এই ঈমান আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে হাতে ধরাইয়া দিয়েছেন আমাদেরকে, যে জন্যে আমরা এই ঈমান এখন এটা বেহেশতের টিকিট, এই টিকিটটা আমরা নষ্ট করি, ছিঁড়ে ফেলি, এলোমেলো বানাই, কুচকায় ফেলি, হারায়া ফেলি, ছিদ্র করে ফেলি, ধুলা ময়লা ভরাই, ড্রেনের মধ্যে ফেলায় দেই, রাস্তার মধ্যে হারায় ফেলাই, চোর বাটপারদের হাতে উঠায় দেই, কবর পূজারি, মাজার পূজারি, কাদিয়ানি এদের হাতে উঠায় দেই। ঠিক কিনা ধরে বলেন? আর এই আমাদের হারানো ঈমান বারবার কুড়িয়ে এনে ধুয়ে মুছে ইস্ত্রি করে ভাঁজ করে আমাদের পকেটে আবার ধরায়া দেন উম্মতের ওলামায়ে কেরাম। ঠিক কিনা? অথচ এই ওলামায়ে কেরামকে সর্বসাধারণ মুসলমানদের চোখে খারাপ বানানোর কত চেষ্টা। একবার সমস্ত আলেম সমাজকে বলা হতো ঢালাওভাবে স্বাধীনতা বিরোধী, আরেকবার বলা হতো সাম্প্রদায়িক, আরেকবার বলা হতো মধ্যযুগীয় বর্বর, আরেকবার বলা হতো মৌলবাদী, আরেকবার বলা হতো জঙ্গি। অথচ ওলামায়ে কেরাম এই মানুষের খেদমতে আসেন, আশ্রয়ের জায়গা, প্রশ্রয়ের জায়গা, সততার জায়গা, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। ঠিক কিনা জোরে বলেন? হে বাংলাদেশের মুসলমানগণ, ঈমানের বলে বলিয়ান হতে হবে, আত্মপরিচয় জানতে হবে। একটা বাঘের বাচ্চা ছোটবেলা হারিয়ে যায়, বকরির দুধ খেয়ে এক গ্রামে বড় হয়, জঙ্গল থেকে বাড়িয়ে যায় না, হারায় গেছে, বকরির দুধ খায়। একটু বড় হওয়ার পরে যখন পুকুরে পানি খেতে যায়, তখন দেখে তার চেহারাটা তার অন্য ভাই বোনদের সাথে মিলে না, অন্য বকরির বাচ্চাদের সঙ্গে মিলে না। চিন্তা করলো, ভাবনা করলো, খোঁজ নিল, খবর নিল, আলাপ সাল্লাপ করলো, ইতিহাস পড়লো, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলো, কইরা জানতে পারলো সে আসলে ছাগলের বাচ্চা না, বকরির বাচ্চা না, সে বাঘের বাচ্চা। যেদিন জানতে পারলো সে বাঘের বাচ্চা, সেদিনই তার চলায়, তার বলায়, তার থাবায়, তার হুঙ্কারে, তার গর্জনে, তার তাকানোতে, তার মাথা ঘোরানোতে বাঘের চরিত্র চলে আসতো। ঠিক কিনা বলেন? হে বাংলাদেশের মুসলমানগণ, যেদিন আমরা বুঝতে পারবো আমরা মুসলমান, যেদিন বুঝতে পারবো আল্লাহ পাক আমাদেরকে আদর করে, সোহাগ করে, ভালোবেসে ঈমান দান করেছেন, যেদিন আমরা বুঝতে পারবো আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে আল্লাহর সিংহ বলা হতো, তার উত্তরসূরি, যখন বুঝতে পারবো হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, হযরত হামজা যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাঘ, তার আমরা উত্তরসূরি, যখন বুঝতে পারবো আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সেদিন আমাদের মধ্যে ঈমানের যে চেতনা জাগবে, যে শক্তি এবং গতির সৃষ্টি হবে, এর সামনে পৃথিবীর কোন পারমাণবিক শক্তিধর দেশ বা শক্তির কোন দাঁড়ায়া থাকার মতো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।